সমস্ত মানুষেরা ফায়াতুনা আদম আলাইহিস সালাম দৌড়ে আদম নবীর কাছে যাবে। ফায়াকুলুনা ইয়া আদম আনতা আবুল বাশার, সবাই আদমের কাছে গিয়ে বলবে, হে আদম, আপনি তো আবুল বাশার, আপনি সকলের আব্বা, আপনি সকলের আব্বা, আপনার সন্তান আমরা। আজকে কি একটা অবস্থা শুরু হয়েছে। আল্লাহ পাক ফাখালাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ পাক আপনাকে নিজ হাত দিয়ে সৃষ্টি করেছে। ওয়া নাফাকা ফীকা মিন রূহিহি, আল্লাহর নিজের রূহ থেকে আপনাকে রূহ দিয়েছে। ইয়া আদম, আপনার জন্য আল্লাহ বলেছে আমার আল মালাইকাতা ফাসাজাদু লাকা, আল্লাহ পাক আপনাকে সেজদা করার জন্য, আপনার দিকে সেজদা করার জন্য ফেরেশতাগণকে আদেশ করেছে। ইয়া আদম ইশফা লানা ইলা রাব্বিকা, হে আদম, আমাদের জন্য আপনার রবের কাছে একটু সুপারিশ করুন। আদম বলবে, মানুষেরা শুনে রাখো, ইন্নাহু কদ নাহানি আন শাজারা, জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাআলা একটা গাছের নিকট যেতে আমাকে বারণ করেছিলেন, কিন্তু ফাআসাইতুহু নাফসি 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 ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা নূহ, আমি ভুল করে ফেলেছি, আমি গাছের নিকট গিয়ে ফেলেছি, আমি আল্লাহর কথা মানতে পারি নাই। নাফসি নাফসি, তোমরা সবাই ইযহাবু ইলা গায়রি, আমার নিকট থেকে অন্য কোথাও চলে যাও। ইযহাবু ইলা নূহ, তোমরা এই মুহূর্তে নূহের কাছে যাও। ফায়াতুনা নূহান আলাইহিস সালাম, সমস্ত মানুষরা নূর কাছে যাবে। ফায়াকুলুনা, সবাই বলবে, ইয়া নূহ আনতা আউয়ালুর রাসূল আলা আহলিল আরদ, দুনিয়ার জমিনে যতগুলা রাসূল আগমন করেছে সমস্ত রাসূলের শুরুতে আপনাকে রাসূল হিসেবে আল্লাহ পাঠিয়েছে। ইয়া নূহ ইশফা লানা ইলা রাব্বিক, আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। নূহ নবী বলবে, এ দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে একটা করে দোয়া দিয়েছিল পৃথিবীতে। কি দিয়েছিল? দোয়া দিয়েছিল। আর আল্লাহর হাবিব বলেন, কুল্লু নাবিয়িন দাওয়াতান মুস্তাজাবাতান, প্রত্যেকটা নবীর একটা দোয়া ছিল যে দোয়াটা করলেই কবুল হয়ে যায়। দুনিয়ার মানুষ, আমি নূহ নবী, পৃথিবীর জমিনের প্রথম রাসূল, আমি ভুল করে ফেলেছি। দুনিয়ার জমিনে আমার কওমের জন্য, আমার জাতির জন্য আমি দোয়াটা করে ফেলেছি। আমার কোনো মুখ নাই। নফসি 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 ইযহাবু ইলা গায়রি, তোমরা এই মুহূর্তে আমার নিকট থেকে দূরে চলে যাও। ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা ইব্রাহিমের কাছে যাও। ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাম, সমস্ত মানুষেরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়া বলবে, ফায়াকুলুনা ইয়া ইব্রাহিম আনতা নাবিয়ুল্লাহ ওয়া খলিলুহু মিন আহলিল আরদ, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আল্লাহর নবী, দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে আল্লাহ আপনাকে খলিল বানিয়েছেন, আপনাকে বন্ধু বানিয়েছেন। ইশফা লানা ইলা রাব্বিক, আমাদের জন্য আপনার রবের কাছে একটু সুপারিশ করুন। ইব্রাহিম বলবে, মানুষেরা, আমি ইব্রাহিম খলিল, আমি ইব্রাহিম নবী, আমাকে আল্লাহ জাতির পিতা বানিয়েছেন, কিন্তু আমি একদিন একটা কথা বলেছিলাম যে এই কথাটা আমার উম্মতেরা মিথ্যা মনে করেছিল। তিনটা কথা বলেছি, তিনটা কথাই আমার উম্মতেরা মিথ্যা মনে করেছিল। আমি মিথ্যা বলতে পারি না, আমি হিকমত দিয়ে কথা বলেছি, কিন্তু তারা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে। আমার পক্ষে সম্ভব নয়। নফসি 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 ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা মূসা, আমার ভুল হয়ে গেছে। নফসি নফসি, আমার নিকট থেকে দূরে চলে যাও। ইযহাবু ইলা মূসা, তোমরা মূসার কাছে যাও। মূসা ৭০,০০০ নবীর নেতা, মূসা তোমাদের জন্য দোয়া করতে পারে। সবাই ফায়াতুনা মূসা আলাইহিস সালাম, সবাই দৌড়িয়ে মূসার কাছে যাবে, গিয়ে বলবে, ইয়া মূসা আনতা রাসূলুল্লাহ ফাদ্দালাকা বিরিসালিহি ওয়া কালামিহি, হে মূসা, আপনি আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন, আল্লাহ আপনাকে রিসালাত দিয়েছেন, আল্লাহর সঙ্গে আপনাকে ডাইরেক্ট কথা বলে দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে আপনাকে সম্মানিত করেছেন। ইশফা লানা ইলা রাব্বিক, আপনার রবের নিকট আমাদের জন্য একটু সুপারিশ করুন। মূসা বলবে, দুনিয়ার মানুষ, যখন আমি বালক ছিলাম, কি ছিলাম? যখন আমি বালক ছিলাম, বালক থাকা অবস্থায় ফেরাউনের বাবুসি আমার কাছে এসেছিল, একটা ভুল কথা বলেছিল, এমন একটা থাপ্পড় দিছি, এক থাপ্পড়ে সে মারা গেছে। না আল্লাহ আমাকে আদেশ করে নাই তাকে থাপ্পড় দাও, আল্লাহর আদেশের বাইরে তাকে থাপ্পড় দিছি, আল্লাহর আদেশের বাইরে তাকে হত্যা করছি। আমার হত্যার ভুল আছে, আমি পারবো না। নফসি নফসি, আমার নফস, ইযহাবু ইলা গায়রি, আমার নিকট থেকে দূরে চলে যাও। ইযহাবু ইলা ঈসা, ঈসার কাছে চলে যাও। ফায়াতুনা ঈসা আলাইহিস সালাম, সমস্ত মানুষেরা তখন ঈশার কাছে যাবে,
গিয়ে বলবে ইয়া ঈসা, হে ঈসা আনতা রাসূলুল্লাহ ইশফা লানা ইলা রাব্বিক, হে ঈসা আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে দোয়া করুন তাতে আল্লাহ তাআলা হিসাব শুরু করে আমাদের জন্য একটু সুপারিশ করুন। ঈসা কি বলবে জানেন? ঈসা কি বলবে? অবাক হয়ে যাবেন। সমস্ত নবীরা আদম একটা ভুলের কথা বলবে, মূসা একটা ভুলের কথা বলবে, ইব্রাহিম একটা ভুলের কথা বলবে, নূহ একটা ভুলের কথা বলবে, কিন্তু ঈসার কথা বলে নবীজি বলেন, ঈসাকে যখন প্রশ্ন করা হবে, হে ঈসা আমাদের জন্য একটু দোয়া করুন, লাম ইয়াযকুর জাম্বা, ঈসা একটাও পাপের কথা বলবে না। প্রশ্ন করতে পারেন কেন বলবে না? প্রত্যেকটা নবী পাপের কথা বলবে, সব নবীর একটা করে ভুলের কথা তারা উল্লেখ করবে। যদিও নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, কিন্তু নিজেদের পক্ষ থেকে একটা ভুল তারা উল্লেখ করবে। ঈসার ক্ষেত্রে নবীজি বলেন লাম ইয়াযকুর জাম্বা, ঈসা একটাও ভুলের কথা বলবে না। কেন বলবে না? মুহাদ্দিসনে কেরাম বলেন আদম ভুলের কথা বলবে, কারণ আদম চিন্তা করবে আমার কোনো গুরু নাই, আমার কোনো নেতা নাই। ইব্রাহিম পাপের কথা বলবে, কারণ ইব্রাহিম চিন্তা করবে আমার কোনো নেতা নাই, আমার কোনো নবী নাই। মূসা পাপের কথা বলবে, কারণ মূসা জানবে আমার কোনো নবী নাই। ইব্রাহিম পাপের কথা বলবে, কারণ তার কোনো নবী নাই। আর ঈসা আলাইহিস সালাম পাপের কথা বলবে না, কারণ ঈসা আলাইহিস সালাম শেষ জামানায় আখিরি নবীর উম্মত হয়ে আসবে, আর যে ব্যক্তি আখিরি নবীর উম্মত হবে তার কোনো আর গুনাহ নাই। ঈশার কোনো গুনাহ সেদিন থাকবে না, কারণ ঈশার নবী হচ্ছে কে? আমাদের নবী। নবী থাকলে কত উপকার চিন্তা করে দেখছেন? যদি ঈশা একটা কথা বলবে, ইজহাবু ইলা গায়রি, আমার নিকট থেকে দূরে চলে যাও, তোমরা একটা কাজ করো, ইজহাবু ইলা মুহাম্মদ, তোমাদের জন্য দাঁড়া হয়ে আছে আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে চলে যাও, তার দোয়া আল্লাহ কখনো বিফলে যেতে দিবে না। আল্লাহু আকবার। ফায়াতুনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত মানুষেরা সেদিন দৌড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, গিয়া বলবে ইয়া নবী আল্লাহ আনতা রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি তো আল্লাহর রাসূল, আনতা হাবিবুল্লাহ আপনি তো আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা মা তাআখার, আপনার জীবনের আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ আপনাকে মাসুম ঘোষণা করেছেন, আপনার তো কোনো ভুল নাই। ইয়া রাসূলুল্লাহ ইশফা লানা ইলা রাব্বিক, শেষভাবে আপনার কাছে আসলাম, যদি আপনি ফিরিয়ে দেন আমাদের কোনো উপায় থাকবে না। হে আল্লাহর রাসূল আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। আল্লাহর হাবিব বলবে তোমাদের অপেক্ষায় আমি আছি। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সেজদায় পড়ে যাবে। সেজদায় পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাক, ইয়া রাসূলুল্লাহ আপনার মাথা উত্তোলন করুন, সাল তুতা ওয়াশফা তুশফা, আপনি আমার কাছে চান, আপনি যাই চাবেন তাই দিব। ইশফা আপনি আমার কাছে সুপারিশ করুন, তুশফা আপনার সুপারিশ আমি গ্রহণ করে নিব। আল্লাহ রাসূল বলেন ফারফাউ রাসি, আমি আমার মাথাটা উত্তোলন করব, শুধু একটা কথা বলবো উম্মতি ইয়া রব, উম্মতি ইয়া রব, উম্মতি ইয়া রব, হে রব আমার উম্মত, হে রব আমার উম্মত, হে রব আমার উম্মত। এতটুকু কথা বলবো, আল্লাহ সব বুঝে নিবে, আল্লাহ পাক সব বুঝে নিবে, আমার প্রতি ওহী নাজিল করবে। ফাওহাল্লাহু ইলা মুহাম্মদ, আল্লাহর হাবিব বলেন সঙ্গে সঙ্গে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আল্লাহ পাক ওহী নাজিল করবে, আর বলবে ইয়া রাসূলুল্লাহ আদখিল মিন উম্মতি মাল্লা হিসাবা আলাইহিম মিনাল বাবিল আইমানি মিন আবওয়াবিল জান্নাহ। হে রাসূল আপনি দেখতে পারতেছেন না কিয়ামতের দিনে যে মাঠ থাকবে, এই মাঠের ডান দিকে একটা দরজা দেখা যায়। হে রাসূল আপনার উম্মতের জন্য, আপনার উম্মতের জন্য দরজাগুলো বানিয়ে রাখছি, আমি আল্লাহ বলতেছি আপনার উম্মতদেরকে নেন, মাল্লা হিসাব আলাইহিম, তাদের প্রতি আমার কোনো হিসাব নাই, সবাইকে নেবেন, আর ডান দিকে দরজা দিয়া সবাইকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। কার সাথে প্রেম করেন মিয়া? নবী ছাড়া উপায় আছে?